হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হলো 21শে আগস্ট, বাংলার ভাদ্র মাসের 4 তারিখ, বৃহস্পতিবার। আজ হলো এই বান্দার জন্মদিন, শুভ জন্মদিন। হ্যাঁ, আজকের দিনেই আমি হয়েছিলাম। তো আজকের দিনটা একটুখানি স্মৃতিমধুর করে রাখার জন্য আমার ছেলের ও দৌলতেই শুরু হয়ে গেছে। আজকে আমাদের সন্ধ্যের ছোট্ট একটা বার্থডে পার্টি। পুরোটাই কিন্তু ক্রেডিট আমার ছেলের, কারণ আমি আমাদের বাড়িতে মানে মায়ের কাছে বাবার কাছে আমাদের মেয়েদের জন্মদিন পালন কোনো দিনই করা হয়নি। শুধু আমাদের বলে না, আগের কোনো বাড়িতেই সেরকম হতো না, ছেলেদের জন্মদিনটাই পালন হতো, মেয়েদের হতো না। বাট এখন এই বয়সে এসে ছেলের দৌলতে যাই হোক জন্মদিন সেলিব্রেশনটা হচ্ছে, ওই উদ্যোগ নিয়ে কেক কাটা এসব অ্যারেঞ্জমেন্ট করেছে। খুব ভালো লাগছে, আমি খুবই আনন্দিত, খুবই আপ্লুত। যাই হোক বাড়ির মানে বাইরের কেউ নয়, সবই বাড়ির সদস্যদেরকে নিয়ে একটা ছোট্ট হলো আর কি অনুষ্ঠান। গুড়কি, তারপরে আমার হাজব্যান্ড, ননদ, নন্দায়, ভাসুর যা, দেওর যা, তারপরে দেওর ঝি, ছেলে, সবাইকে নিয়ে, ভাসুর পোদেরকে নিয়ে, সবাইকে নিয়ে ছোট্ট করে একটা কেক কাটিং অনুষ্ঠান হয়েছে। আর খুব মজা করেছি, খুব ভালো লাগলো। ভাবলাম এইটুকু সুন্দর মুহূর্তগুলোকে যাতে ভবিষ্যতে আমি যখন আরও বুড়ো হয়ে যাব তখন এগুলো আমার স্মৃতি হয়ে রয়ে যাবে এবং তোমাদের সাথেও শেয়ার করব। সেই জন্য আমি ছোট ছোট এই বিশেষ বিশেষ মোমেন্টের ক্যাপচার করে আমি কিন্তু ফেসবুকে কিংবা ইউটিউবে আপলোড করছি। আর আমি কিন্তু সেরকমভাবে ইউটিউবে কোনো রকম ভিডিও বানাচ্ছি না, বাট এই বিশেষ বিশেষ ওকেশান এগুলোকে আমি কিন্তু ক্যাপচার করি। আর এদিকে দেওর দেখলে বাইরে গিয়েছিল, সেখান থেকে এই সিমলা মির্চ এনেছে, সেটাই দেখাচ্ছিল। যাই হোক, ননদ আমাকে আশীর্বাদ স্বরূপ টাকা দিচ্ছে, সেটাও দেখিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে আমি আদায় করে নিচ্ছি। ও ফোনে খুব ব্যস্ত ছিল, কেক কাটিংয়ের সময় কেক খাইয়ে পালিয়ে গিয়েছিল, কিছু দেয়নি। তাই ভাবলাম যে চলো, শুধু কি বিনা মুখে হয় নাকি, চলো আমাকে গিফট দাও। দিয়ে তারপর আবার গিফট দিল। এখন যাচ্ছি ওপরে, ভাসুরের যেহেতু শরীরটা খুব খারাপ, ভাসুর নিচে নামতে পারেনি, তাই ভাসুরকে প্রণাম করব আর কি, আশীর্বাদ নেব ভাসুর যা দুজনেরই, তাই জন্যে চলে এসেছি। আর আজকের দিনে বড়দের আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করাটাই হচ্ছে শ্রেয় বলে মনে করি, কারণ বড়দের আশীর্বাদ ছাড়া ছোটদের কাছে আর মানে চাওয়া পাওয়ার কিছু থাকতে পারে না। টাকা পয়সা তো যাবে আসবে, কিন্তু আশীর্বাদ হচ্ছে সবথেকে বড় জিনিস। যাই হোক, বড়দের আশীর্বাদ নিয়ে আবার একটা বছর আমি এইভাবেই কাটাতে চাই, আবার নতুন করে 1 বছরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চাই। বা